শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তা বানাচ্ছি। তো এগুলো হলো চাপটি। আজকে চাপটি বানালাম, রুটি বানাইনি। চাপটি বানানোর নিয়ম হলো প্রথমে সামান্য পানি দিয়ে পাতলা করে আটাটা গুলে নিতে হবে এবং লবণ দিয়ে, তারপরে এভাবে তাওয়ার ভিতরে অথবা কড়াইয়ের ভিতরে মেলে দিতে হবে। তো সুন্দর চাপটি হয়ে যাবে, নরম নরম ফোমের মতো। এগুলো খেতে খুবই ভালো লাগে। আলু ভাজি, ডিম ভাজি অথবা যে কোনো তরকারি, চা দিয়েও খাওয়া যায়। আজকে আমি সুন্দর করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমি রান্না করব এখন ফাঙ্গাস মাছ বোনা। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলোতে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন তেলে দিয়ে দিচ্ছি। অল্প আছে মাছগুলো ভেজে নিব এক পিঠ করে, যেন পোড়া না লেগে যায়, তাই অল্প আছে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পোড়া না লেগে যায়। একবারে কড়া ভাজি করব না, আবার একবারে নরমও রাখবো না, যেহেতু এটা ভুনা করব। এখানে আমি হলুদ, মরিচ, আদা রসুন বাটা, জিরে বাটা, লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মাছ ভুনা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। আর এখানে আমি তেলাপিয়া মাছ ভাজি করতেছি। এই মাছটা দিয়ে আমি পুঁই শাক রান্না করব। এখন আমি অল্প আছে মাছটাকে এপিট ওপিট ভাজা করে নিব। বেশি মাছ আজকে ভাজি করছি না পুঁই শাকের জন্য, কারণ একটি মাছে হয়ে যাবে। তো ভাজা শেষ, আমি মাছটা উঠিয়ে নিয়েছি। এখন এই তেলেতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং মরিচ কুচি দিলাম। পেঁয়াজ এবং মরিচ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো। সব মশলা দেওয়া শেষ, এখন ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পোড়া না লেগে যায়। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। শাকের সঙ্গে আমি আলু দিয়েছি। ভালো করে মশলার সঙ্গে শাকগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, আবারও নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে হয়ে যাবে, বারবার পানি দেওয়া যাবে না। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। এখন মাছটা দিয়ে দিব মধ্যখান দিয়ে। একটা মাছ দিয়ে আজকে তরকারি রান্না করছি। এখন উপরে টমেটো ছিটিয়ে দিচ্ছি। টমেটো দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আমার খুবই ভালো লাগে। তাই জন্য আমি প্রত্যেকটা তরকারিতে টমেটো দিয়ে থাকি। আবারও ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।